পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের শিখাবো। এই আয়াতের উপর যদি আপনারা ৪১ দিন আমল করতে পারেন তাহলে আপনার মনের মানুষকে আপনি খুব শীঘ্রই কাছে পেয়ে যাবেন। আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, তাহলে এই আমলটি আপনার জন্য। আমি আপনাকে অনুরোধ করতেছি ভিডিওটি কোনোভাবে স্কিপ করে দেখবেন না। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। প্রথম হলো আমলটি কখন করতে হবে, যখন তখন আমল করলে ফলাফল পাবেন না। আমল করার সময় কি অবস্থায় আমলটি করতে হবে এবং কি ভারে আমলটি করতে হবে। আমরা অনেকেই আমল করতে গিয়ে ভুল করে ফেলি, এজন্য আমরা ফলাফল পাই না। তখন আমরা দোষারোপ করি যে হুজুর আপনি কি আমল দিলেন, আমরা আমলটি করেছি কিন্তু কোনো ফলাফল রেজাল্ট পাই নাই। আমলটি করার পূর্বে অবশ্যই ৩টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, যেই বারের কথা বলবো এই বারে আমলটা করতে হবে। দ্বিতীয়ত, আমল করার সময় যে হালতে, যে ধ্যানে খেলে থাকার কথা বলবো সেই ধ্যানে খেলে আপনার থাকতে হবে। যদি এই ৩টি বিষয় ঠিক রেখে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার মনের মানুষ আপনার কথা শুনবে। যেইভাবে আপনি তাদেরকে চালাইতে চান সেইভাবে আপনারা চলবে। আপনার বিরুদ্ধে তারা যাবে না, আপনার সাথে কোনো বিরোধিতা করবে না। আপনার স্বামী আপনার কথায় উঠবে আর বসবে যদি আমলটা আপনি ৪১ দিন আমার কথা মতো করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমলের দিকে যাই। আমল করার পূর্বে সর্বপ্রথম ২টি কাজ করতে হবেই। এটি হলো প্রথম বেসিক অবস্থায় করতে হবে। আপনি যত আমল করেন না কেন, যদি আপনার শরীর অথবা কাপড় নাপাক থাকে, প্রস্রাবের ছিটা লেগে থাকে, তাহলে কিন্তু আমল করলেও কোনো ফায়দা পাবেন না। তাহলে সর্বপ্রথম আপনার শরীর পুত পবিত্র হতে হবে। দ্বিতীয়ত, পবিত্র থাকলেই হবে না, ওযু বানিয়ে নিতে হবে। ওযু বানানোর পর পবিত্র বিছানায় অথবা জাই নামাজে বসতে হবে। বসার পরে আপনি দরুদ শরীফ একবার পড়বেন। ভালো করে বোঝেন, দরুদ শরীফ একবার পড়বেন জাই নামাজে বসে। এরপরে ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হবে? সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাবেন। এইভাবে ২ রাকাত নামাজ যেভাবে আমরা আদায় করি, সুন্নত নামাজ, নফল নামাজ যেইভাবে আদায় করি, ঠিক সেইভাবে আপনারা ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। আমলটা কখন করতে হবে সেটা আমি বলবো, তবে ধৈর্য ধরে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে কিন্তু পরিপূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না। ২ রাকাত নামাজ পড়ার পরে আবার আপনি দরুদ শরীফ পড়বেন। তাহলে কি বললাম? প্রথমে জাই নামাজের উপরে প্রথমে দরুদ শরীফ, নামাজের পূর্বে, নামাজ শেষ করার পরে আবার দরুদ শরীফ, ২ রাকাত নামাজ সলাতুল হাজত শেষ করার পরে আবার দরুদ শরীফ পড়বেন। এরপরে যে আমলটা করতে হবে, সূরা নূর, পবিত্র কোরআনুল কারীম সূরা নূরের একটি আয়াত, গুরুত্বপূর্ণ একটি আয়াত। অনেকেই এই আয়াত পড়তেও পারবেন না ভাই। এজন্য আমি বলতেছি যারা কোরআন পড়তে পারেন তারা কিন্তু আমলটা সহজেই করতে পারবেন, কোনো টেনশন নাই। যারা কোরআন পড়তে পারেন না কোনো চিন্তা নাই, আমি ডেসক্রিপশনে এই আয়াতটি লিখে দিব সুন্দর করে, বাংলাতে দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন বিষয় হলো আমলটা করার পূর্বে একবার যে দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ শরীফ পড়ার পরে সূরা নূরের কোন আয়াতটি পড়তে হবে আমি সেই আয়াতটি তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور। এই আয়াতটি কিন্তু একবারই লেখা, খুব ভালো করে। নূরুন আলা নূর যখন শব্দটা আসবে তখন কিন্তু আপনার স্ত্রীর নামটা নেবেন। নূরুন আলা নূর সাদিয়া, নূরুন আলা নূর সুমাইয়া, নূরুন আলা নূর তাসলিমা, নূরুন আলা নূর ইয়াসমিন। এরপর নূরুন আলা নূর, খুব ভালো করে বুঝেন। নূরুন আলা নূর যখন আমরা পড়ব, এরপরে আপনার প্রেমিকা, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী, আপনার মনের প্রিয় মানুষ যে কে হোক, যাকে আপনি ভালোবাসেন, কাছে পেতে চান, তার নামটা আপনি উল্লেখ করবেন। নূরুন আলা নূর, এরপর নামটা উল্লেখ করবেন।
নাম উল্লেখ করার পরের যে অংশটুকু তখন বলবেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটি পড়ার পরে দুই চোখ বন্ধ করবেন। দুই চোখ বন্ধ করে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের দিকে স্মরণ করবেন এবং স্মরণ করার সাথে সাথে যেই মানুষটাকে আপনি ভালোবাসেন আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে একবার বলবেন, আল্লাহ, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, অথবা যেই মানুষটাকে আপনি কাছে পেতে চান, বিয়ে করতে চান, ওই মানুষটার কথা কয়েকবার স্মরণ করবেন, কয়েকবার স্মরণ করবেন এবং আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করবেন। প্রিয় দর্শক, সূরা নূরের এই আয়াতটি আপনারা দুইবার, আমি যেইভাবে শিখিয়ে দিলাম এইভাবে দুইবার আমল করবেন। এক বসাতেই দুইবার আমল করবেন। আমল যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিতে হবে। এই আমলটা শুধু একা একা করলেই হবে না, অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। যারা আমলটা করবেন আমি সবাইকে বলবো অবশ্যই কমেন্টে লিখবেন আপনার কি সমস্যা, কে আপনার কথা শুনছে না। স্বামীর জন্য আমলটা করবেন নাকি স্ত্রীর জন্য করবেন, নাকি যে মেয়েকে আপনি বিয়ে করতে চান হারাম সম্পর্কের জন্য না, যে মেয়েকে আপনি বিয়ে করবেন যদি এরকম পছন্দের কোনো মেয়ে থাকে তাহলে ওই মেয়ের কি অবস্থা সবকিছু আপনি বিস্তারিত বিস্তারিত আপনি কমেন্ট করবেন। একটু কমেন্টটা বড় করে আমাকে জানাবেন, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো। আমি যদি এজাজত দেই তাহলে আপনি আমলটা করতে পারবেন, না হয় এজাজত ছাড়া যদি আপনি আমল করেন কোনো ফলাফল পাবেন না। এজন্য আমি বলতেছি আমলটা করতে হলে অবশ্যই আমার হুকুম লাগবে, অনুমতি লাগবে। যারা করবেন আমার অনুমতি নিয়ে নিবেন। এবার আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলবো, সেটি হলো আয়াতের উপর আমলটা করার পরে যেই মানুষটাকে আপনি কাছে পেতে চান, স্বামী অথবা আপনার স্ত্রী অথবা স্বামী অথবা স্ত্রী যে কেই হোক না কেন, ওই মানুষটার কথা আপনি 11 বার স্মরণ করবেন। চোখ বন্ধ করে তার চেহারাটা স্মরণে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি তার চেহারাটা স্মরণে নিয়ে আসার চেষ্টা করেন আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দিল থেকে দোয়া করবেন, 11 বার স্মরণ করার পরে একবার দুরূদ শরীফ পড়বেন। এই ছিল গুরুত্বপূর্ণ আজকের আমল। যদি আপনি আমলটা প্রতিদিন করতে পারেন টানা 41 দিন আল্লাহর বিশেষ রহমতে, যদি ওই সম্পর্কটা হালাল হয়ে থাকে, স্বামী স্ত্রী সম্পর্ক যদি হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তবে আরেকটি কথা হলো, কোনোভাবেই নাজায়েজ কাজে আমলটা করবেন না। অনেকেই নাজায়েজ কাজ করার জন্য আমলটা করতে চাই না, সম্পূর্ণ নিষেধ। কোরআন হাদিস মোতাবেক কাজ করতে হবে। কোরআন হাদিস বিরুদ্ধে কুসংস্কার বেদআত কোনো কাজ করা যাবে না। যেহেতু আমরা মুসলমান, এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যায়। জিনা করার জন্য আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক, যদি কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক করার জন্য আমলটা করেন তাহলে কিন্তু আপনাদের মস্ত বড় গুনাহ হবে, এমনকি কুফরির মতো আপনার গুনাহ হবে, আল্লাহ তাআলা মাফ করুক। যদি কুফরি হয়ে যায় তাহলে কিন্তু জাহান্নাম অবধারিত, নাউযুবিল্লাহ। এজন্য বেদাত, কুসংস্কার অথবা জিনার কাজে, অবৈধ কাজে, নাজায়েজ কাজে এই আমলটা কেউ করবেন না। একমাত্র সৎ মানুষকে কাছে পাওয়ার জন্য, যেই মানুষটাকে আপনি ভালোবাসেন ওই মানুষকে কাছে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য আপনি আমলটা করবেন। বিয়ে করার পরেও যদি সম্পর্ক না থাকে, সংসার টিকতেছে না, স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না, এমনও যদি হয় তাহলে আপনার এই আমলটা করতে পারেন। এই আমলটা করলেই যে রেজাল্ট পেয়ে যাবেন অথবা আমলটা করার সাথে সাথেই জাদুর মতো কাজ করবে এমন কিন্তু নয়। টানা 41 দিন আল্লাহ তাআলার উপর ভরসা করে আমলটা করে যান, বাকিটা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই কোরআনের আয়াতের বরকতে প্রিয়জনেরকে আপনি আপনজনকে আপনি আরো আপনজন বানাতে পারবেন, প্রিয়জনকে আরো প্রিয়জন বানাতে পারবেন। সবচেয়ে কাছের হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, দুঃখ কষ্ট কিছুই থাকবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকেই জানেন যে এই চ্যানেল থেকে আমি দৈনন্দিন আমল, দোয়া এবং বিভিন্ন রকম সমস্যার জন্য সমাধান দিয়ে থাকি। কোরআন হাদিস দ্বারা দলিল দিয়ে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হয়। আপনারা যদি আমার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।